আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ভাইয়ের আরো একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হচ্ছে freelancer.com-এ আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস অনুসরণ করে একটা অ্যাকাউন্ট সফলভাবে ক্রিয়েট করা হবে। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখেন তাহলে আশা করি আপনি সম্পূর্ণ স্টেপগুলো ফলো করে সফলভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। গ্রাফিক ডিজাইন রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড বা এই ভিডিও রিলেটেড যে কোনো সমস্যা ফেস করলে আমার ফেসবুক গ্রুপে চলে যাবেন, সেখানে গিয়ে আপনার সমস্যা লিখে পোস্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে চলেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করার জন্য আমাদের যে জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে, একটা জিমেইল লাগবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, আর একটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। এবং লিঙ্কডইন, ফেসবুক, এরপরে জিমেইল, এই সবগুলো অ্যাকাউন্টেই আপনার যে নাম থাকবে এই নামটা যেন আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হয়। আজকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্টের জন্য আমাদের প্রয়োজন জিমেইল, লিঙ্কডইন, ফেসবুক আর একটা ফোন নাম্বার। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। আসার পরে এই যে দেখেন এখানে আমাদের একটা ট্যাবে আমরা এইভাবে জিমেইলটাকে ওপেন করে রাখছি। এখানে দেখেন একটা ট্যাবে আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ওপেন করে রাখছি। এখানে দেখেন একটা ট্যাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে রাখছি। এইভাবে পাশাপাশি ট্যাবে আমাদের এই তিনটা অ্যাকাউন্টকে এভাবে ওপেন রাখতে হবে। ওপেন রাখার পরে অন্য একটা ট্যাবে আমরা www.freelancer.com লিখে সার্চ করছি এবং এই যে আমার স্ক্রিনে যে সাইটটা দেখতেছেন এটা হচ্ছে freelancer.com এর সাইট। তো এখানে আসার পরে এখানে উপরের দিকে দেখেন এখানে লগ ইন আছে, এখানে সাইন আপ আছে, দুইটা অপশন আছে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবে, যেমন আমরা ফেসবুকে লগ ইন করি। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করবে, এই যে সাইন আপ আছে এই সাইন আপে ক্লিক করবে। তাহলে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব তাহলে আমরা কি করবো, সাইন আপ এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে ইমেইল লেখা আছে এই জায়গায় একটা জিমেইল দিতে হবে আর নিচে একটা পাসওয়ার্ড দিতে হবে। জিমেইলটাকে দিয়ে দিলাম। এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই একটা হার্ড পাসওয়ার্ড দিবেন সবসময়, এবং এখানে সবসময় পাসওয়ার্ড দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যে মিনিমাম 6টা ক্যারেক্টার যেন হয়, এবং এই 6টা ক্যারেক্টারের মধ্যে সংখ্যা থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, আর পাশাপাশি কিছু স্যাম্বল যেমন $@ স্যাম্বল আছে, ডলার স্যাম্বল আছে, এরকম কিছু স্যাম্বল ইউজ করতে পারেন। ওকে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে, এই যে নিচে এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সে আমাদের চেক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখন এই যে নিচে যে অপশন আছে জয়েন ফ্রিল্যান্সার, এই জয়েন ফ্রিল্যান্সারে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে আমাদের হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমটা আমাদের নামের সাথে মিল থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। এই যে এখানে সাজেশনে freelancer.com 3টে ইউজার নেম দিয়ে দিছে, এগুলো অ্যাভেলেবল আছে। এখন আমি যদি এখানে শুধু লিখি সামিউল এবং নেক্সটে যদি ক্লিক করি তাহলে এটা দেখাচ্ছে যে এই ইউজার নেমটা নিচ্ছে না। কেন? কারণ এই ইউজার নেমটা অলরেডি কেউ একজন ব্যবহার করে ফেলছে, আর একটা ইউজার নেম তো শুধুমাত্র একজনই ব্যবহার করতে পারবে। এই যে নিচে লেখা হচ্ছে দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান, মানে এটা অলরেডি কেউ একজন নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে এটা অনেক সময় আমাদের ভুল হয় যে ইউজার নেম দিচ্ছি এই রেড মার্ক হয়ে যাচ্ছে, নিচ্ছে না, কারণ কি? অনেকে বুঝি না, না নেওয়ার কারণ কি। এটা ইউনিক হতে হবে যেটা শুধুমাত্র আপনারই এখনো কেউ ব্যবহার করে নাই। তো এখানে আমি হচ্ছে দেখি সামিউল, এখানে তারা কিছু সাজেশন করছে, এখন দেখি নাই কিনা। ওকে, ইউজার নেমটা নিয়ে নিছে। এখন দেখেন ইউজার নেম নেওয়ার পরে আমরা যখন নেক্সটে চলে আসছি, এখন এখানে বলছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, আপনি কি ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। অ্যাকাউন্টও দুই ধরনের করা যায় ফ্রিল্যান্সারে। এক হচ্ছে আমরা যারা কাজ করব তারা আমরা অ্যাকাউন্ট করি, আবার যারা আমাদের ক্লায়েন্ট আছে যারা এখান থেকে আমাদেরকে দিয়ে কাজ করে আনে তাদের অ্যাকাউন্ট আছে। তো আমি এখানে কি হিসেবে অ্যাকাউন্ট করব, আমি কি এখানে কাজ করার জন্য অ্যাকাউন্ট করব, নাকি আমি এখানে হচ্ছে কাউকে হায়ার করার জন্য অ্যাকাউন্ট করব। তো আমরা যেহেতু এখানে কাজ করব এই জন্য এখানে দুইটা অপশন আছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আর নিচে আছে আই ওয়ান্ট টু হায়ার। তবে সমস্যা নেই, আমরা পরবর্তীতে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারি। তো যেহেতু আমরা কাজ করবো এই জন্য অপশন সিলেক্ট করবো আই ওয়ান্ট টু ওয়ার্ক। আই ওয়ান্ট টু হায়ার তারা সিলেক্ট করবে যারা হচ্ছে এখানে কাজ করানোর জন্য আসবে, মানে আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা আই ওয়ান্ট টু হায়ার এই অপশনটা সিলেক্ট করে অ্যাকাউন্ট করবে। আমরা কাজ করব তাই আই ওয়ান্ট টু ওয়ার্ক এখানে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন চলে আসছে স্কিল। স্কিল এই যে দেখেন উপরে আছে স্কিল। freelancer.com এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা মার্কেট প্লেস। এখানে বিভিন্ন ধরনের কাজ হয়। অনেকে গ্রাফিক ডিজাইনের কাজ করে, অনেকে ওয়েবসাইট ডিজাইনের কাজ করে, অনেকে ডাটা এন্ট্রির কাজ করে, অনেকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে, অনেকে ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন, বিভিন্ন ধরনের কাজ এখানে করা যায়। আপনার কোন দক্ষতা দিয়ে কাজ করবেন সেই দক্ষতাগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। কারণ আপনি যদি আপনার দক্ষতা সিলেক্ট করে না দেন তাহলে ফ্রিল্যান্সারে যখন আপনি ঢুকবেন আপনার সামনে তো কাজ আসতে হবে, যার যে দক্ষতা সেই দক্ষতা রিলেটেড কাজ যখন পোস্ট হয় তখন তার সামনে আসে।
তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, এই জন্য আমাদের এই যে এখানে দেখেন সিলেক্ট এ ক্যাটাগরি, এই অপশন থেকে নিচের দিকে অনেকগুলো অপশন আছে। দেখেন ওয়েবসাইট, আইটি অ্যান্ড সফটওয়্যার, যারা এই কাজ করে তারা এটা সিলেক্ট করবেন। যারা রাইটিং কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা এটা সিলেক্ট করবেন। ডাটা এন্ট্রির কাজ করেন অনেকে, তারা এটা সিলেক্ট করবেন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স নিয়ে যারা কাজ করেন তারা এটা সিলেক্ট করে আপনাদের স্কিল অ্যাড করবেন। ঠিক আছে, মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তারা মার্কেটিং সিলেক্ট করে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবো, এই জন্য আমরা চলে যাবো এই যে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এইটার মধ্যে। তো আমরা যদি এখানে ক্লিক করি ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এবার দেখেন এই ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার রিলেটেড এই যে এখানে অনেকগুলো স্কিল এখানে চলে আসছে। অনেকগুলা স্কিল এই যে এই পাশে চলে আসছে। আমি যদি ওয়েবসাইটে ক্লিক করি তাহলে ওয়েবসাইট রিলেটেড অনেকগুলো স্কিল এই যে আমাদের এখানে চলে আসবে। এই এখানে যে স্কিলগুলো আসবে এর মধ্যে আপনি কোনটা কোনটা জানেন সেগুলো সিলেক্ট করে দিবেন। সর্বোচ্চ 20টা পর্যন্ত সিলেক্ট করা যাবে। এরকম প্রত্যেকটা অপশনে আপনি ক্লিক করলে ওই অপশন রিলেটেড যে দক্ষতাগুলো আছে সবগুলোই যে এখানে চলে আসবে। তো আমরা ডিজাইন অ্যান্ড মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার এখানে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখেন অনেকগুলো স্কিল চলে আসছে। আমি কি জানি গ্রাফিক ডিজাইন, এই যে ক্লিক করলাম, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে এই যে এখানে আমাদের স্কিলটা অ্যাড হয়ে যাবে। 20টা স্কিল সিলেক্ট করা যাবে, তার মধ্যে আমি একটা সিলেক্ট করছি। আচ্ছা, এরপরে আমি নিচের দিকে যাই, ফটোশপের কাজ জানি আমি, ওকে ফটোশপ সিলেক্ট করে দিলাম। লোগো ডিজাইনের কাজ জানি, লোগো ডিজাইন দিলাম। এরকমভাবে 20টা অ্যাড করতে হবে। অ্যাড করে দেওয়ার পর এখন এই যে নিচে নেক্সট লেখা আছে, আমরা এই নেক্সটে ক্লিক করে দেব। কি বলছে, লিঙ্ক ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা এটা পরেও করতে পারি, কিন্তু এখানে নিচে কি বলছে দেখেন, সেভ টাইম ফিলিং আউট ইউর প্রোফাইল অ্যান্ড বিল্ড ট্রাস্ট বাই লিঙ্কিং ইউর অ্যাকাউন্টস। মানে পরেও করা যায়, কিন্তু টাইম সেভ করার জন্য এখনই করে দিতে বলতেছে। তো আমরা কি করব, এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করব। তো আমরা ফেসবুকে ক্লিক করতেছি, ফেসবুকটা নিচ্ছে না, ইরর দেখাচ্ছে। লিঙ্কডিনে ক্লিক করলে লিঙ্কডিনটা নিয়ে নিচ্ছে। তো আমরা এই জন্য এখন আর অ্যাড করবো না, কি করবো, এই যে স্কিপে ক্লিক করব, পরবর্তীতে অ্যাড করব, এই জন্য স্কিপে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে স্কিপ করার পরে আমাদের নেক্সট স্টেপে চলে আসছে প্রোফাইল ডিটেলস। এখানে নাম দিতে হবে। তো আমরা এখানে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিব। এই যে এখানে যে ফটো অ্যাড করার অপশনটা, এখন এই ফটোটা সরাসরি লাইভ অ্যাড করতে হবে। আমি ফটোতে ক্লিক করলাম,